ফ্রেন্ডস, টুম্পা সোম রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আরও একটা নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো আজকে দেখো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, ধোসা। দুরকম জিনিস দিয়ে আমি কি করে ধোসা বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। প্রথমে দেখো চাল আমি ভিজিয়ে রেখেছিলাম, চাল আর ডাল, মুগ ডাল মানে সবুজ মুগ আর চাল দিয়ে আমি ধোসাটা বানাবো। চাল আগের দিন রাত্রে দুটোই আমি ভিজিয়ে রেখেছি। 1 কাপ চাল নিয়েছি আর 1/2 কাপ মুসুরির মুগ ডাল, এই মুগ ডালের সবুজ মুগ ডাল ভিজিয়ে রেখে দেখো তারপরে দিনে সকালে আমি সেগুলো পেস্ট করে নিলাম। দুটোই পেস্ট করে ভালো করে পেস্ট করে নিয়ে দেখো একটা বলে চালটাও ঢেলে রাখলাম। আবার তারপরে দেখো মুগটাও আমি পেস্ট করে নিলাম মিক্সচারে দিয়ে, পরে দুটোকে একসাথে মিলিয়ে দেখো এটা ব্যাটার একটা তৈরি হয়ে গেছে। পুরো ভিডিওটা দেখার মানে অনুরোধ রইল, তবেই বুঝতে পারবেন। আবার এই রেসিপিটা যদি ফলো করে করেন একদম পারফেক্ট আমার মতনই হবে। তো ভালো করে দেখো দুটোই পিসে মিক্সারে ব্লেন্ড করে তারপরে দেখো ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তারপরে দেখো এখানে একটা ধোসার একটা চাটনি বানানো হয়, সেই চাটনিটা দেখো শেয়ার করছি। বাদাম আর ছোলার ডাল, 1 বাটি বাদাম নিলাম আর 1/2 বাটি আপনার নিলাম ছোলার ডাল। হ্যাঁ, নিয়ে পরে দুটোই দেখো ভালো করে অল্প সামান্য তেল দিয়ে আর দুটো শুকনো লঙ্কা আর 2-3টা কাজাই রসুন নিয়েছি। রসুন নিয়ে তারপরে টমেটো দিয়ে সামান্য একটুখানি ফ্রাই করে নিলাম। ভালো করে ফ্রাই করে নেওয়ার পর তখন মিক্সচারে এটা আবার দিয়ে দিচ্ছি। মিক্সচারে একটুখানি ভালো করে একদম ব্লেন্ড করে নেব ভালো করে। রেসিপিটা খুব এদের জলখাবারের জন্য খুবই ভালো। হ্যাঁ, সবসময় তো রুটি আটার জিনিস ভালো লাগে না খেতে, তো এগুলো একটু মাঝে মধ্যে এগুলো এরকমভাবে করে দেবেন, খুব ভালো লাগবে, একটু চেঞ্জ লাগবে খাওয়ার খেতে, মানে টিফিনের নাস্তাটা। তারপরে বাচ্চারাও সহজে এটা খেয়ে নেবে। তারপরে দেখো আমি চাটনিটাতে যে সোমবার দেবো সেটাতে দেখো 2 চামচ তিল দিয়ে দিয়েছি, সাদা তিল, আর 1 চামচ সর্ষে আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। আর তারপরে লাস্টে আমি কারি পাতা একটা গোটা দিয়েছি। দিয়ে পরে ওটাকেও সামান্য একটু হালকা ফ্রাই করে তারপরে এটা চাটনিটা পেস্টটা দেখো, বাদামের চাটনির পেস্টটা আমি দেখো আমার ব্লেন্ড হয়ে গেছে। আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। ঢেলে পরে দেখো ওই সোমবারটাও আমি এর সাথে মিশিয়ে দেবো। সোমবারটা তো অবশ্যই দিতে হবে। আর এরকম বাদামের এই সামান্য দেখো কিছু জিনিস দিয়ে বাদামের চাটনিটা খুবই ভালো লাগে, অসাধারণ লাগে। নারকেল ছাড়াও আপনারা এরকমভাবে বানিয়ে নিতে পারবেন। নারকেল তো সবসময় থাকে না, তো এরকম দিয়ে বানিয়ে নিতে পারবেন। তারপরে দেখো সামান্য একটা আধখানা লেবু দিয়ে দিয়েছি। লেবুতে একটুখানি আমাদের ভালো লাগবে, টক চাটনিতে একটু থাকলে আর ভালো লাগবে, আর লেবুর গন্ধটাও বেশ ভালো লাগে। তারপরে দেখো সোমবারটা আমি ভালো করে বাদামের চাটনির মধ্যে দিয়ে পরে মিশিয়ে নিলাম। তারপরে দেখো এখানে আলুর স্টাফিং, যে ধোসাতে যে আলুর স্টাফিংটা দেওয়া হয় ধোসার মধ্যে, সেটা দেখো বানিয়ে নিচ্ছি। এটার মধ্যেও দেখো একটুখানি ছোলার ডাল 2 চামচ দিয়েছি আর 2 চামচ দিয়েছি বাদাম দিয়েছি। বাদাম দিয়ে তারপরে পেঁয়াজ লঙ্কা সব একসাথে দেখো এগুলো ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করে নিয়ে এটার মধ্যেও আমি কারি পাতাটা দিচ্ছি। কারি পাতাটা দেখবে একটুখানি আমাদের খাবারের মধ্যে সব থাকলে না একটু মানে খাবারটা দেখবে একটু আলাদাই টেস্ট লাগে। তারপরে দেখো 2 চামচ আমি সাদা তিলও দিয়ে দিয়েছি। সাদা তিল থাকলে দেবে, না থাকলেও কোনো ব্যাপার নেই, কিন্তু একটু মানে দিলে ভালো লাগে, মানে যে আমাদের মুখে যে একটু কামড় পড়ে তখন খুব সুন্দর লাগে। তারপরে হলুদ নুন সামান্য পরিমাণ আন্দাজ মতো দিয়ে দিলাম। আর আলু সেদ্ধ করে রেখেছিলাম, তার সঙ্গে আলুগুলো সেদ্ধ করে ভালো করে ম্যাশ করে নেব। এখানে আমি 4-5টা আলু সেদ্ধ করে রেখেছিলাম একদম ঠান্ডা করে। তারপরে দেখো আলুগুলো তার সাথে দেখো ভালো করে একদম মিশিয়ে নিচ্ছি। স্টাফিংটা ভালো করে একদম আলুগুলো একটু যেমন গোটা গোটা একটু মানে না থাকে সেরকম একটু খেয়াল রাখবেন। ভালো করে দেখো ভালো করে একদম এপিট ওপিট করে ভালো করে আমি এটা দেখো কত সুন্দর এটা একদম মাখা মাখার মতন হয়ে গেছে, একদম ছেড়ে আসছে মাখাটা, খুবই ভালো লাগবে। এরকমভাবে ফলো করবেন। আর ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে, খুব ভালো লেগে থাকে, তো একটা লাইক অবশ্যই করবেন আর একটু শেয়ার করে দেবেন, একটু রিলেটিভদের মধ্যে একটু শেয়ার করে দেবেন। তারপরে দেখো সামান্য ওই ব্যাটারটা যে তৈরি করে রেখেছিলাম 1 চামচ নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, আর 1 কাপ আরও জল দিয়ে দিলাম, কেন ব্যাটারটা আমার এরকম ব্যাটারটা ফিটনেসটা রাখতে হবে। তারপরে দেখো একটা ফ্রাই প্যানে নিয়ে পরে আমি এটা তারপরে একটুখানি সামান্য তেল দিয়ে তার মধ্যে জল ছিটে দিলে, সামান্য তেল আর তারপরে জল ছিটা দেয় একটাই কারণে, যে তেলটা আমাদের এই ফ্রাই প্যানের মধ্যে বা তাওয়াতে পুরোটা মিশে যায়, এই জন্য জলটা দেওয়া হয়। তো এরকমভাবে করে নিলাম। তারপরে দেখো ব্যাটারটা আমি 2 ডাবু করে, 1 ডাবুই দিয়েছি
দিয়ে পরে দেখো একদম পুরো পাতলা করে ছড়িয়ে নিতে হবে। তারপরে স্টাফিংটা, আলুর যে স্টাফিংটা করে রেখেছিলাম সেই স্টাফিংটা মধ্যেখানে দিয়ে পরে তারপরে তেল ব্রাশ একটু করে নিতে হবে আগে, তারপরে স্টাফিংটা দিবেন। তারপরে দেখুন কত সুন্দরভাবে দেখুন উঠে যাচ্ছে চটচট করে, আর এত সুন্দর হয়েছিল, দারুণ লাগছিল খেতে। আবার দেখুন সেম ওরকমভাবেই দেখো তেল একটু সামান্য দিয়ে তারপরে জল ছিটা দিয়ে পরে তারপরে আবার দেখো ব্যাটারটা দেখুন আমি দিয়ে দিচ্ছি। ব্যাটারটা কিন্তু এরকমই পাতলা রাখবেন। আবার দেখো তেল ব্রাশ করে নিয়ে আবার সেম ওরকম করছি, আলুটা মধ্যেখানে দিয়ে তারপরে আবার দেখো এরকমভাবে উল্টিয়ে নেবেন। এটা দুরকমভাবে আমি উল্টিয়েছি। তারপরে দেখো এই চাটনির সাথে অসাধারণ লাগছে। এরকমভাবে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর ভিডিওটা পুরোটা দেখার একটু অনুরোধ রইল। আর নতুন যারা আছো তারা আমার চ্যানেলটাকে একটু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরনো যারা আছে তারা তো আমাকে এত ভালোবাসা দিচ্ছ, তো আর বলার নেই কিছু। হ্যাঁ, এরকমভাবে তোমাদের পাশে আমিও থাকবো, আমার পাশেও তোমরা নিশ্চয়ই থেকো। আমি এতদূর এগিয়েছি তোমাদের এই ভালোবাসার জন্য। আরও একটু আরও ভালোবাসা দিলে আরও আগে বাড়বো। তোমাদের পাশেও আছি আমি, আমার পাশেও তোমরাও থাকো। নমস্কার।